কত কালার। আচ্ছা কি কি আছে? হ্যাঁ গোলাপ। গুড মর্নিং বন্ধুরা, অহনা অপরেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 6:15। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে একটা খুব ভালো দিন, শুভ দোলযাত্রা। সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গুড মর্নিং। সকালবেলায় অপরেশ উঠে এই যে খেলতে আরম্ভ করে দিচ্ছে। ওই দেখুন ওর চোখ দেখুন, কালকে চোখের ডাক্তার দেখিয়ে এসছে। চোখে দেখি হ্যাঁ এই যে চোখটা দেখেছেন, চোখে ডাস্ট অ্যালার্জি হয়েছে। ডাক্তার যেটা দেখে বলছে, ওষুধপত্র দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ফুটফুটগুলো হ্যাঁ হালকা ইনফেকশন আছে চোখে। ওনার এই সামনে পরীক্ষা চলে এসছে আর এই 4-5 দিন পরই পরীক্ষা। তো মোটামুটি সকালে উঠে পড়তে আরম্ভ করেছে। সকালবেলা উঠে এই যে বাসন টাসনে হাত দিয়ে দাঁড়া, আমি করে দিচ্ছি যতটা ঠান্ডা না লাগিয়ে পারে। আমি তো আজ বাড়ি আছি। হ্যাঁ এই কদিন করেছি, যতটা না লাগিয়ে পাওয়া যায় তুমি যাও, আমি করছি। কি হলো, পড়তে বসবে না আজকে? স্কুল ছুটি? কদিন পর পরীক্ষা, তাহলে তো পড়তে বসতে হবে। পড়তে বসো, যাও। কি খাচ্ছিস? ওই যে বনবিটা খাচ্ছে শুধু শুধু। খেতে বেশ ভালো লাগে, চকলেটের মতো লাগে তো। চকোস, চকোসের মতো লাগে মানে আসল চকলেট, মানে এটাতে ফ্যাট হয় না। তাই খাও। চলে আসলাম চায়ের টেবিলে। আমরা এখন চা খেয়ে নিই। চাটা খেয়ে নিই, এখন বাজে প্রায় 7:05। তো চা খেয়ে নিয়ে যাবো, অপরেশকে নিয়ে একটা জায়গায় যাবো। চাটা খেয়ে নিই। আর এদিকে মা উঠে পড়েছে, মা ব্রাশ করছে। মার চা দেওয়া হয়ে গেছে, ব্রাশ করেনি এত সময়, মা বিছানা গুছাচ্ছিল। রং নেই বাড়িতে, আবির নেই, পিচকিরি নেই। কালকে অনেক রাত্রিরে বাড়িতে এসেছি, প্রায় 11:30 বেজে গেছে, তখন দোকানটা সব বন্ধ করে দিচ্ছে। তো ওদেরকে নিয়ে যাবো, এখন দেখি রং নিয়ে আসি। তাড়াতাড়ি বেরিয়েছি, নাহলে বাচ্চা কাচ্চা সব রং ফং দিয়ে দেবে। অপরেশন তো চোখের প্রবলেম হয়েছে, এটা আপনাদের তো দেখালাম। আজ পর্যন্ত এত ঠান্ডার ধাত ঠিকঠাক হোলিও খেলতে পারিনি পরিস্থিতিতে। অনেক ভালো লাগে না। আজকে বন্ধুদের ওখানে পিকনিক ছিল, সব ফ্যামিলি নিয়ে। তা ওখানে ওরা যেহেতু ঠান্ডার ধাত আছে, যেতে পারবে না। অহনার পরীক্ষা আছে 4-5 দিন পরে পরীক্ষা, 1 তারিখ থেকে পরীক্ষা। ওরও ঠান্ডার ধাত আছে। এবারে যাও, এক জায়গায় যখন রং টং সবাই খেলবে, সাবান মেখে সেভাবে তো স্নান করতে হবে, বেলা হয়ে যাবে। তার জন্য ওইটাকে ক্যান্সেল করলাম। অনেক হয়তো মনক্ষুণ্ণ হচ্ছে। আমি বলেছিলাম ঠিক আছে আমি যাচ্ছি, তা বললো না ব্যাচেলার অ্যালাউ নেই, সব ফ্যামিলি। ওই জন্য ঠিক আছে, ভালো আছে, আমরা বাড়িতেই হোলি খেলবো। এই যে আমরা চলে আসলাম বাজারে। তো রঙের দোকান খুলে গেছে। কত রকম কালার দেখুন, কত কালার, দারুণ লাগছে। আর এরকম এগুলো প্যাকেটে, এগুলো হচ্ছে হাতে মাখার রং। আর পিচকিরিগুলো দেখুন, কত পিচকিরি। দেখে এটা পিচকিরি দেখি, কোন সবুজটা? তাড়াতাড়ি বলো, আঙ্কেলটা দাঁড়িয়ে রয়েছে, কাস্টমার আছে। সবুজটা এটা দিও, টেস্ট করে দিও। হ্যাঁ আচ্ছা কি কি আছে না, এই যে ওনার গালে একটু আবির দিয়ে টেস্ট করে নিলাম, কেমন লাগছে দেখতে। এই যে কেমন লাগছে দেখি, আলো দিকে এই যে। এই না না না, ব্যবসার জিনিস। তো আমাদের রং আর পিচকিরি কেনা হয়ে গেছে, যতটুকু হয় এইটুখানি আমাদের আনন্দ। হ্যাঁ এই যে রং মাখা হয়ে গেছে, এখনই রং দেখে আর সামলাতে পারছে না। বাড়ির দিকে যাচ্ছি, আর দেখুন কীর্তনের আওয়াজ হচ্ছে। দোলে সব কীর্তন হয় না, সে কীর্তনের আওয়াজ, মাইক বাজছে। কালকে এখানে ন্যাড়াপোড়া করেছে এখানে। ওই আমি থাকলে তোদের নিয়ে আসতাম। আমাদের পাড়ায় এটা, এখানে কালকে বুড়ি ঘর পুড়িয়েছে আর কি। বুড়ির ঘর, এই দেখুন পুরো ঘর করেছে, ন্যাড়াপোড়া করেছে। ছোটোবেলায় আমরা করতাম, মানে সেই কলা পাতার, শুকনো কলা পাতা জোগাড় করতাম, জোগাড় করে তারপর বন্ধু বান্ধব ছোটো ছোটো ছিল 2-3 দিন আগে থেকে জোগাড় করতাম, করে ন্যাড়াপোড়া করতাম। আমাদের সেই সামনে মাঠটা, কিন্তু সেই সামনে মাঠটা এখন আর কোনো বাচ্চা কাচ্চা কেউ নেই। আমরা চলে আসলাম এখন বাড়িতে। রং মেঘে সব সাত রঙিন হয়ে গেছে। আজকে আমি বাবাকে হোলির দিনে
ভুজ করে দেবো। এদিকে কড়াইতে তেল দিয়েছি, লুচি ভাজবো। ওই যে রঙগুলো নিয়ে এসেছি, ওরা এখন আবার পড়ে নিক। যাও যাও পড়ে নাও, যাও তিয়া। আমরা বাজারে গিয়েছিলাম রং আনতে, তার মধ্যে এই যে আজকে ব্রেকফাস্ট করছে। অহনা বলছিল যে লুচি আর তরকারি করতে, তাই আমি বলছিলাম যে এসে করে দেবো, কিন্তু সে সময় হলো না, তাই লুচি তরকারি করা হচ্ছে। বাহ, লুচিগুলো বেশ ফুলছে, এরা ভালো ফুলছে। আগে তোমার ভুজ করে দেবো, ফিটকারি দিয়ে রং দিয়ে ভুজ করে দেবো। আচ্ছা আচ্ছা দিস দিস। তোমার চোখ সাবধান, তোমার চোখগুলো দেখেছো কি অসুবিধা? হ্যাঁ। এই দেখো এই দেখো, এই বাবা চোখ দিয়ে জল পড়ছে, দেখেছেন বন্ধুরা? চোখ দিয়ে কিরকম জল দিয়ে হচ্ছে, দেখুন। আর তুমি যখন বাথরুমে যেতে হবে না স্নান করতে, তখন আমি কাঠ দিয়ে পেট দিয়ে আটকে দেবো। তাহলে আমি কিছুতেই স্নান করতে পারবো, যেখানে যাবে সেখানে আমি কাঠ দিয়ে পেট দিয়ে আটকে দেবো। আমরা এখন খেতে বসবো, তারপর ব্রেকফাস্ট করতে বসবো। এখন বাজে 9টা বাজে 10 মিনিট বাকি। লুচি হয়ে গেছে, অনেকদিন পরে খাচ্ছি গরম গরম লুচি আর এই সাদা আলুর তরকারিটা, এটা দারুণ লাগে সাদা আলুর তরকারিটা। এখনও বলছিল ওর মাকে যে আলুর তরকারি দিয়ে খাবে, তবে মা তো পেঁপে দিয়ে আলু দিয়ে করতে যাচ্ছিলো। আমি পেঁপেটা দিও না, ও খুব একটা পছন্দ করে না, আলুর তরকারি করো, একদিন খাক একটু ভালো করে খা। লুচি কেমন হয়েছে? লুচি হেভি হেভি, তরকারি তোর মনের মতো হয়েছে? না হ্যাঁ, কাকিমা এসছে সেই দান নিতে হয় না, ভিক্ষা নিতে হয়, সেই নিতে এসছে। এই যে সামনের বাড়িটা উৎসবটা, দোলযাত্রা, আমি ছোট থেকেই দেখে আসছি যে সেই দান দিতে হয়, অর্থাৎ ভিক্ষা না কি দিতে হয়, সেই জন্য। ও ভাই জেঠু রং খেলবে না? খেলবে? রং নিয়ে এসছো? হ্যাঁ রং নিয়ে আসুনি এখনো? পিচকিরি হ্যাঁ এসছে? তরকারি আমাদের এখানে পানপুরে হরিসভা আছে, হরিসভার একটা আশ্রম আছে, সে আশ্রমে একটা পুজো হয়, মানে দোলযাত্রা উপলক্ষে কীর্তন হয়, তার নগরে বেরিয়েছে। আবির মাখি দিচ্ছে, কেমন লাগছে বলবেন? হ্যাঁ, আমার ছোটোবেলায় খেলতাম, খুবই খেলতাম, এখন আর পরিস্থিতিতে ওইভাবে হয়ে ওঠে না। এই যে অপরেশটা খুব আনন্দ করছে। ঠাকুর পুজো দেওয়ার জন্য মিষ্টি নিয়ে চলে আসলাম। হ্যাঁ গোলাও, অপরেশের ওর খেলা এটা, রং নিয়ে গোল খেলছে। চল ওদিকে চল, ওদিকে চল বাবা, ওদিকে চল, ওদিকে চল, ওদিকে চল, ওদিকে চল। দেখেছেন অবস্থা দেন? ওই দেখো, ওই দেখো, এই যে অপরেশ আবি মাখি দিচ্ছে। পাশের বাড়ি এই একটা বাচ্চা আছে, বন্ধু। দিদিকা দিও না বাবা, দিদিকা দিও না, কানে যাবে, কানে যাবে। ওই দেখুন জেঠু দুটো ওইখানে একসাথে খেলবে বলে, তাই বলছে একটু নিয়ে যাও, তো নিয়ে গেছি, ভারী বালতি তো, ওখানে নিয়ে খেলবে। আসো, চলে আসো। দাদা মোবাইল রয়েছে, এটাই বাচ্চাদের আনন্দ। হ্যাঁ না, রোদ্দুরের মধ্যে যাচ্ছে, এখন আমার গায়ে দিচ্ছে। এই জল ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা। এই যে এখন আমরা দুইজনেই খেলি, রান্নাঘরে ছিল এত সময়। হ্যাপি হোলি, দেখি মুখ নিচু করো, মাথায় দেবে না। এই যে হ্যাপি হোলি। কার? এই যে মা আবির দিচ্ছে, মাকেও আমি আবির দিলাম। হ্যাপি হোলি, কাঁচা দিস না, হ্যাপি হোলি। বাবা এদিকে 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 চোখে যেন লাগে না, দেখি, হ্যাপি হোলি। দেখি চোখে বাবা, যেন লাগে না। হ্যাপি হোলি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। দেখি বাবা, বাবা চোখ বন্ধ করো। আগে চোখ বন্ধ মুখে কর। হ্যাপি হোলি।
বাবা এদিকে আয় একটু দেখি আবির দিয়ে একটু আবির দেবো চোখ বন্ধ করো হ্যাপি হোলি দেখি এদিকে হ্যাপি এই হ্যাঁ দেখুন আমাকে দিতে আসছে দেখেছেন কাণ্ড দেখেছেন কাউকে আর খুঁজে পেলো না আমাকে দিচ্ছে আর কি করবে কি অবস্থা দেখুন চোখা যায় না ভূত করে দিল হ্যাঁ কি অবস্থা করেছে দেখুন কি করছে মুখের মধ্যে দেখেছেন কি অবস্থা এরকম ছবি তুলবে আমরা সবাই স্নান করে ফ্রেশ হয়ে এসেছি দেখুন কোথাও রং আছে কোথাও রং নেই আসলে আবির খেলা হয়েছে তো কোথাও রং নেই আগেরকার দিনে মানে আগে সেই মুখে হাতে রং দিয়ে রং মাখানো হতো সেই সব তো খেলা হয়নি আপনাদের দিদি এদিকে ঠাকুর পুজো করেছে এই যে ঠাকুরের পায়ে আবিরও দেওয়া হয়েছে লাঞ্চের টাইম হয়ে গেছে এখন বাজে 1টা আমরা এবারে খেতে বসবো লাঞ্চ করতে বসবো এই যে তো আজকে লাঞ্চের মধ্যে যেটুকুনো আছে সেগুলো দেখাই আপনাদের সাথে শেয়ার করি উচ্ছে আলু মানে উচ্ছে ভাতে আর হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে পনির দিয়ে একটা তরকারি আর ভাত আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি কিছু পছন্দ হয়ে থাকে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভালো লাগবে অবশ্যই পরবর্তী দেখা হচ্ছে অন্য একটি ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা